জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, থাম্বনেল থেকে তো আশা করি আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন কী বিষয় নিয়ে আলোচনা করব। জানুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন, শুভ তারিখ এবং শুভ নম্বর, যেই নম্বরগুলো বা যেই দিনগুলো বা যেই তারিখগুলো আপনারা ব্যবহার করে আপনাদের জীবনে অপ্রত্যাশিত মাধ্যম থেকে কিছু উপার্জন করতে পারবেন, বা যে কোনো শুভ কাজ আপনারা এই দিনগুলোতে বা এই তারিখগুলোতে করলে পরে তাতে ভালো ফলাফল আপনারা লাভ করবেন। তো শুধুমাত্র সেই নয়, শুধুমাত্র শুভ কাজ যে হবে তা নয়, তার সাথে সাথে এই যে নম্বরগুলো আমি দিচ্ছি সেগুলোও কিন্তু আপনারা যারা লটারি ফটারি কাটেন তাদের জন্যও কিন্তু শুভ নম্বর হতে চলেছে। তো যেই নম্বরগুলো আজকে আমি আপনাদেরকে বলবো সেগুলো শেষের দুটো সংখ্যা হবে, এবং শেষের দুটো সংখ্যাকে মিলিয়ে আপনারা যারা লটারি মাঝে মধ্যে কাটেন নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, তারা ওই লাকি নম্বরগুলোকে ইউজ করেও কিন্তু আপনারা ভালো ফলাফল পেতে পারেন। আমি এর আগেও বহুবার এরকম ভিডিও দিয়েছি, তাতে অনেকেই অনেক লাভ করেছেন, অনেকেই অনেক কিছু প্রাইজও পেয়েছেন, তারা আমাকে জানিয়েছেনও, কমেন্টেও রয়েছে অনেকে ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে মেসেজ করেও জানিয়েছেন। তো এই জানুয়ারি মাসে 2026 সাল, এই মাসের জন্য ভালো ভালো ডেট কোনগুলো রয়েছে, ভালো ভালো সংখ্যা কোনগুলো রয়েছে এবং ভালো দিন কোনগুলো রয়েছে, যেগুলো থেকে আপনারা ব্যবহার করলে অপ্রত্যাশিত কিছু মাধ্যম থেকে টাকা পয়সাও কিন্তু আপনারা পেতে পারেন। ভিডিওটা আমি বেশি বড় করব না, খুব সামান্যর মধ্যে করব, তাই বেশি কথা না বাড়িয়ে আমি একদম মূল কাজে আসছি, আসল আলোচনায় আসছি যে এই জানুয়ারি মাসে সূর্যের বছর, সিংহ রাশির জাতক জাতিকাদের পিতার বছর। তো এই জানুয়ারি মাসে আপনারা কোন সংখ্যাগুলোকে ব্যবহার করলে কিছু ফাটকা লাভ করতে পারেন, কিছু অপ্রত্যাশিত অর্থ আপনারা পেয়ে যেতে পারেন। সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে শুভ দিন কী কী রয়েছে। এই জানুয়ারি মাসের সবথেকে ভালো ভালো দিন কোন দিনগুলো রয়েছে যেগুলো আপনাদের জন্য খুব শুভ হতে চলেছে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য। প্রথমে যে দিনটি বলবো সেটি হচ্ছে মঙ্গলবার, তারপরে হচ্ছে শুক্রবার, তারপরে হচ্ছে রবিবার। মঙ্গল, শুক্র, রবি, এই তিনটে দিন হচ্ছে সবথেকে শুভ দিন। সপ্তাহে সবকটা দিনই শুভ দিন, তবে এই তিনটে দিন বিশেষ করে শুভ হতে চলেছে এই জানুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। যারা সিংহ রাশির জাতক জাতিকা বা যারা সিংহ লগ্নেরও জাতক জাতিকা তাদের জন্য মঙ্গল, শুক্র এবং রবি, এই তিনটে দিন আপনাদের জন্য খুবই শুভ তিনটে দিন। এইবারে আসছি যেটা বলবো সেটা হচ্ছে শুভ তারিখ কোনগুলো রয়েছে। সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে 11 তারিখ খুব শুভ, 12 তারিখ শুভ, 19 তারিখ শুভ, 20 তারিখ শুভ, 21 তারিখ, 22 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এবং সর্বশেষ 30 তারিখ। আমি আবারও বলে দিচ্ছি শুভ তারিখগুলো, ভালো দিনগুলো। সেটা হচ্ছে 11 তারিখ, 12, 19, 20, 21, 22, 28, 29 এবং 30। এই যে আমি দিনগুলো বললাম বা এই যে ডেটগুলো আমি বললাম, এই তারিখগুলো কিন্তু আপনাদের জন্য এই সারাটা মাসের একটা শুভ তারিখ। এই তারিখগুলোতে আপনারা যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন, সেটা যে কোনো ক্ষেত্রে, তো কোথাও কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা অন্য কোনো কাজ হতে পারে, বাড়িতে কোনো কিছু করতে চাইছেন, শুভ অনুষ্ঠান বা যাই হোক না কেন। বা এর সাথে সাথে যেটা বললাম যে যদি আপনারা কেউ লটারি টটারি কাটেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই তারিখগুলো একটু মেনটেন করবেন, আর দিনটা যেরকম বললাম সেই দিনটাকেও মেনটেন করবেন। তো এই তারিখগুলো কিন্তু আপনাদের জন্য খুব শুভ হতে চলেছে। এই তারিখগুলোতে আপনারা কোনো শুভ কাজ করুন বা ভালো কাজ করুন, তাতে অপ্রত্যাশিত লাভও পাবেন, অপ্রত্যাশিত অর্থ লাভও আপনাদের হবে, দুটোই হবে। এইবারে যেটা মেন জিনিস সেটা হচ্ছে লাকি নম্বরগুলো। যেই নম্বরগুলোকে আপনারা যদি একটু দেখে শুনে নিয়ে ইউজ করেন, তাতে আপনারা কিন্তু ফাটকা লাভ পাবেনই পাবেন, এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এর আগেও আমি এই কিছু লাকি নাম্বার বলেছিলাম, তাতে অনেক বন্ধুরা, অনেক জাতক জাতিকারা তারা সেই লাকি নম্বরগুলোকে ব্যবহার করে ইউজ করেছে, তাতে তারা অপ্রত্যাশিত অর্থ লাভ, তাতে ফাটকা লাভ কিন্তু খুব সুন্দর করে পেয়েছে। তাই এই মাসেরও আমি যেই নাম্বারগুলো বলছি খুব ধ্যান দিয়ে শুনবেন ভালো করে। দরকার হলে পেন খাতা নিয়ে নিন, তাতে লিখে রাখুন নম্বরগুলোকে। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে 01। তার আগে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে নম্বরগুলো বলবো এগুলো কিন্তু শেষের দুটো সংখ্যা। পুরো যে নম্বরটা থাকবে তার শেষের দুটো সংখ্যা শুধু মেলাবেন। যে আমি যে নম্বরগুলো বলছি সেগুলো যেন শেষের দুটো সংখ্যার মধ্যে থাকে। তাহলে প্রথম নম্বর হচ্ছে 01, তারপরে 05, তারপরে 09, তারপর 10, তারপর 19, তারপর 28, তারপর 22, তারপর 39, তারপর 23, তারপর 51, তারপর 61, তারপর 64, তারপরে 59।
আবারও বলে দিচ্ছি নম্বরগুলো: 0105091019 অর্থাৎ 19, 28, 22, 34, 23, 51, 64, 59। এই নম্বরগুলোকে আপনারা ভালো করে লিখে নিন এবং এই নম্বরগুলোকে আপনারা যখন লটারি কাটতে যাচ্ছেন বা কোনো এরকম কিছু করতে যাচ্ছেন, তখন এই নম্বরগুলোকে ব্যবহার করবেন এবং অবশ্যই মাথায় রাখবেন যেন শেষের দুটো ডিজিট আমি যে নম্বরগুলো বললাম সেইগুলো হয়। এইভাবে আপনারা কাটুন, দেখবেন আপনাদের ফাটকা লাভ অবশ্যই হবেই হবে। তাহলে প্রথমত আপনাদের যে শুভ দিন, যে তিনটে দিন যেটা বললাম সপ্তাহের সারাটা মাস জুড়ে, সেই তিনটে দিনকে একটু মেনটেন করবেন। এর সাথে সাথে কি করবেন? এর সাথে সাথে করবেন আপনি শুভ ডেটগুলোকে মেনটেন করবেন। তারপরে এই যে লাকি নাম্বারগুলো বললাম, এই নাম্বারগুলোকে ইউজ করবেন। তাতে দেখুন, আমি এটুকুনি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি যে আপনাদের ফাটকা লাভ বা অপ্রত্যাশিত মাধ্যম থেকে আপনারা কিন্তু অর্থ লাভ করবেনই করবেন। এটুকু আমি আপনাদেরকে বিশ্বাস দিয়ে বলতে পারি এবং জোর গলায় বলতে পারি। কারণ এর আগেও আমি এই নম্বর দিয়েছি, সেই অনুযায়ী অনেকেই কেটেছিলেন, সেই অনুযায়ী অনেকেই ফল পেয়েছেন হাতে নাতে। তো এইবারও বলছি, এইবারও আপনারা ফল পাবেন। এই নম্বরগুলোকে একটু মেনটেন করুন। এইবারে আমাদের ফাটকা লাভ কে দেয়? তার জন্য তো একটা প্রতিকার লাগবে। তো আমাদের ফাটকা লাভটা দেয় হচ্ছে কি রাহু। আমরা সবাই জানি যে রাহু আমাদের আচমকা টাকা পয়সা দিয়ে দেয়, সাডেন ওয়েলথ দেয়, হুটহাট করে টাকা পয়সা যেখান থেকে সেখান থেকে দিয়ে দেয়। বা এই যে ফাটকা লাভ, অপ্রত্যাশিত মাধ্যম থেকে অর্থ, এই জিনিসগুলো কিন্তু রাহু দেয়। তো তার জন্য আমাদেরকে রাহুকে সন্তুষ্ট করতে হবে। আর রাহুকে সন্তুষ্ট করার 2-3টে ছোট ছোট নিয়ম রয়েছে। সর্বপ্রথম কি করবেন? সর্বপ্রথম প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মনে রাখবেন, রাহুর মন্ত্র কিন্তু সকালবেলায় না বা দিনের বেলায় না, রাহুর মন্ত্র জপ করার প্রধান নিয়ম হচ্ছে সন্ধ্যাবেলায়, সূর্যাস্তের পর। সূর্যাস্তের পর দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসবেন। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, দক্ষিণ পশ্চিম দিকে মুখ করবেন, কারণ ওটা হচ্ছে রাহুর দিক। এবং দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসার পরে রাহুর বীজ মন্ত্র ওম রাং রাহাবে নামা, এই মন্ত্রটিকে 108 বার জপ করবেন। বোঝা গেল? ওম রাং রাহাবে নামা এই মন্ত্রটা 108 বার জপ করবেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে। চলতে চলতে হঠাৎ করে মনে হলো যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কানে হেডফোন লাগিয়ে মন্ত্রটা জপ করি বা আমি হাঁটতে হাঁটতে মনে মনে মন্ত্রটা করবেন না। রাহু কিন্তু বিভ্রান্তির সৃষ্টি করে দেবে, ভ্রমের সৃষ্টি করে দেবে, আচমকা কিন্তু একটা দুর্ঘটনা ঘটিয়ে দেবে। সুতরাং এক জায়গায় শান্ত মাথায় বসে স্থির হয়ে আগে একটু 2-3 বার একটুখানি ডিপ ব্রেথ নিয়ে নেবেন, যাতে মাথাটা একটু শান্ত হয়ে যায়, সমস্ত চিন্তাভাবনা দূর করে দিয়ে শুধু ওই একটা দিকে ফোকাস করবেন। করার পরে ওই মন্ত্রটাকে জপ করবেন, বীজ মন্ত্রটা। এই একটা জিনিস করবেন। তার সাথে সাথে যেটা আরেকটা করবেন সেটা হচ্ছে কুকুরকে খাওয়াবেন। রাস্তাঘাটে যখনই যাবেন, কোথাও বেরোচ্ছেন, ধরুন আপনি সামনে কোনো কুকুর দেখলেন, তাকে খাওয়াবেন। এতেও কিন্তু রাহু খুব স্ট্রং এবং রাহু এতে প্রসন্ন হয়। এতেও কিন্তু রাহু আচমকা টাকা পয়সা দিয়ে দেয়। তো জিনিসগুলো শুনতে খুব ছোটোখাটো, কিন্তু এর কার্যকারিতা কিন্তু প্রবল। আপনারা অনেকেই জানেন এই জিনিসটা, বিরাট শক্তিশালী টোটকা এগুলো। শুনতে খুবই সামান্য লাগে। ওই একটা কথা আছে না, স্মল থিংস কাম ইন বিগ প্যাকেজেস। তো জিনিসটা হচ্ছে এরকম, যে ছোটোখাটো জিনিস কিন্তু আসে বিরাট বড় একটা আওয়াজ দিয়ে। তো এই হচ্ছে জিনিস। থার্ড আরেকটা জিনিস কি করবেন, সেটা হচ্ছে মুখের বাণীটাকে ঠিকঠাক রাখবেন। এমনিতেও এটা সূর্যের বছর, আপনাকে ঢাইয়ার মধ্যে রয়েছেন, এমনিতেও মুখের ভাষা তো ঠিকঠাক রাখতেই হবে। কাউকে বাজে কথা, গালাগালি করা, অপমান করা, এইসব জিনিসগুলো করবেন না। তার সাথে সাথে রাহুকেও সন্তুষ্ট করার জন্য কিন্তু মুখের ভাষাকে ঠিকঠাক রাখবেন। তার কারণটা হচ্ছে, আপনি যখনই মুখের ভাষা ঠিক করবেন, আপনার তখনই কিন্তু রাহু নেগেটিভ হতে শুরু করে দেবে। কারণ আমাদের জিহ্বাগ্রে মা সরস্বতীর বাস থাকে এবং মা সরস্বতী হচ্ছে রাহুর আরাধ্যা দেবী। তো আপনি যখনই মুখের বাণী খারাপ করবেন, তার মানে মা সরস্বতীকে আপনি অসন্তুষ্ট করছেন বা অপমান করছেন, আর রাহু তাতে আরও বেশি ক্রুদ্ধ হয়ে যাবে। তাই মুখের ভাষাকে ঠিকঠাক রাখবেন। এই একটা জিনিস করলেন, 3টে জিনিস বলে দিলাম। তার সাথে আরেকটা কী করতে পারেন, সেটা হচ্ছে, আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক বুধবার আর শনিবার করে নিজের বাথরুমটাকে পরিষ্কার করবেন নিজের হাতে। পুরো বাথরুমটাকে নিজের হাতে নিজে পরিষ্কার করবেন। এতেও রাহু খুব পরিমাণে সন্তুষ্ট হয়। তো এই 4টে জিনিস শুধু আপনাকে করতে হবে। প্রথমত সবথেকে শক্তিশালী যেটা, সেটা হচ্ছে মন্ত্র জপ। মন্ত্র জপের কিন্তু বিরাট শক্তি থাকে। যে কোনো জিনিসে প্রাণ শক্তি আনতে, প্রাণ সঞ্চার ঘটাতে বা যে কোনো জিনিসের শক্তি প্রবল করতে মন্ত্রর ওপরে কিন্তু কোনো কিচ্ছু নেই। তাই
যত বেশি করে পারবেন মন্ত্রটাকে জপ করবেন। 108 বার ন্যূনতম আপনি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে রাহুর বীজ মন্ত্রটাকে জপ করবেন। দ্বিতীয়, কুকুরকে খাওয়াবেন। তৃতীয়, মুখের ভাষাকে ঠিকঠাক রাখবেন, সংযত রাখবেন। আর চতুর্থ, নিজের বাথরুমকে বুধবার আর শনিবার করে পরিষ্কার করবেন। এই 4 টে জিনিস করুন, তারপরে দেখুন যে আপনারা ফল পান কি না। ফল পাবেনই পাবেন, কিছু না কিছু পাবেনই, এটুখানি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি। এবার যার ভাগ্য ভালো থাকবে, যার রাহু স্ট্রং থাকবে, বা যার হাতে লটারি রেখা ভালো মতন থাকবে, তারা তো প্রচুর পরিমাণে পেয়ে যাবে। হতে পারে হয়তো প্রথম পুরস্কারও পেয়ে গেল, দ্বিতীয় পুরস্কারও পেয়ে গেল, তারা প্রচুর পেয়ে যাবে। কিন্তু তবুও যাদের নেই বা যাদের কোনো সমস্যা চলছে, তারাও কিন্তু পেয়ে যাবে। তারাও কিন্তু ফাটকা লাভ পেতে পারে এই টোটকাগুলোকে ইউজ করার ফলে। এবং সর্বশেষ একটা জিনিস বলবো, যে আমি এটা বলবো না যে প্রত্যেক দিন কাটতে থাকুন। মাঝে মধ্যে সপ্তাহে 1 আধ দিন কাটলেন একটুখানি, প্রত্যেক সপ্তাহে 1 বার কি 2 বার করে কাটলেন, একটুখানি চেক করে নিলেন নিজের ভাগ্যকে, একটু পরীক্ষা করে নিলেন। আর সেকেন্ড, নিজের কর্মকে ঠিকঠাক রেখে যেতে হবে। ওই কর্ম করব না, বসে থাকবো, আর বসে থেকে আমি স্বপ্ন দেখবো, দিবা স্বপ্ন, যে আমার কাছে লটারিতে এত এত টাকা চলে আসবে, আমি এই কাটবো, আমার কাছে প্রচুর টাকা চলে আসবে, আমি গাড়ি বাড়ি সব কিছু করবো। বসে থাকলে তো কিছু হবে না। এমনিতেও এই বছরে কিন্তু শনির ঢাইয়ার প্রকোপ খুব একটা বেশি পড়বে না। তবে হ্যাঁ, তিনি কিন্তু গ্রহরাজ, কিন্তু আপনাদেরকে প্রচুর দেবে। কিন্তু তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। গ্রহরাজ প্রচুর পরিমাণে দেবে এই বছর। শুধু আপনাকে পরিশ্রম করতে হবে। বসে থাকবো, বসে থেকে অজুহাত যদি আমি দিতে থাকি যে আমার হচ্ছে না কোনো কাজ, আমি কোনো কিছু করতে পারছি না, আমি কী করে কাজে যাবো, আমার ঘর সামলাবে কে, আমার এটা সামলাবে কে, আমি যদি চলে যাই তাহলে আমার ফাঁকা ঘর দেখবে কে, ওইসব জিনিস দিলে হবে না। আপনি পরিশ্রম করুন, আপনাকে ঠিক ফল দেবে। কারণ ঈশ্বরের একটাই জায়গা, সেটা হচ্ছে আপনি যত কর্ম করবেন আপনাকে তত ফল দেবে। আপনি বসে থাকবেন, আপনি কিচ্ছু পাবেন না। আর তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মানুষের সেবা করা, গরিব মানুষের সেবা করা, যে অবলা জীবজন্তুর সেবা করা, সবার সাথে ভালো ব্যবহার করা, নিজের কর্মকে ঠিক রাখা, নিজের নীতিকে ঠিক রাখা, নিজে ঠিকঠাকভাবে থাকা, মন্ত্র জপ করা, তার সাথে সাথে নাম জপ করা, ঈশ্বরের সেবা করা, এই জিনিসগুলোকে করে যেতে হবে। এর বাইরে আর অন্য কোনো কিছু করতে হবে না। তাতেই দেখবেন ভাগ্য পরিবর্তন হবে। নিজের কর্মকে ঠিকঠাক করুন। বিনা কর্মতে আপনি ফল পাবেন না। আপনি বসে থেকে আপনার কাছে কোনো দেবতা এসে 1 ব্যাগ টাকা দিয়ে বলবেন, "না, তোমার সমস্যা আমি দূর করে দিচ্ছি।" আপনি কর্ম করবেন, যখনই দেখবে ঈশ্বর আপনি খুব পরিমাণে পরিশ্রম করছেন, আপনাকে ভরে দেবে, দুহাত ভরে দেবে। ওই বসে থেকে আমি অজুহাত দেবো যে আমি করতে পারবো না, আমি বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে আমার ঠাকুরকে দেখবে, আমার বাড়ির সংসারকে সামলাবে, আমার ঘরকে দেখবে, এত বড় বাড়ি, বা এই জায়গা থেকে আমাকে কে এনে দেবে, কে কী করে দেবে। ওই জিনিস করলে তাহলে কিছু না, তাহলে ওইভাবে বসেই থাকতে হবে। আর যে যা বলছে চুপচাপ এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিন। সব প্রশ্ন সবসময় উত্তর দেবেন না। কিছু প্রশ্ন তুলে রাখা ভালো। ওপরওয়ালা আছে, ঈশ্বর আছে, সে ঠিক আপনাকে সময় বের করে দেবে। একটা সময় এমন দেবে, যেই সময় আপনি এখন যে উত্তরটা দিতে চাইছেন তার থেকে আরও বেশি জোরে উত্তরটা দিতে পারবেন। তো তার হাতে ছেড়ে দিন, সময় কথা বলে। সঠিক সময়ে আপনি সঠিক উত্তরটা দিতে পারবেন। তার আগে নিজের কাজে ফোকাস থাকুন। যে যা বলে, যা খুশি তাই করে করতে দিন। আপনি আপনার কাজে ফোকাস থাকুন। আপনি নিজের মতন সৎ এবং নীতিবান থাকুন। তাতে দেখবেন সব ভালো ফল পাবেন। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সাথে যারা নতুন আছেন আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। আর তার সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব। তার সাথে কামনা করব এবং প্রার্থনা করব যাতে আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে বাবা পূরণ করেন এবং আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, সমস্ত কষ্টকে, সমস্ত বিপদ থেকে আপনাদেরকে মুক্ত রাখেন, আপনাদেরকে ভালো রাখেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।